আচ্ছা মামা, হ্যাঁ, তুমি বেনের চাকের বাধায় রুইতে গিয়ে বেনের চাকের লোকের সাথে তোমার কি ঝামেলা হয়েছে একটু বলে দেন শুনি। তা বাবা এ গল্পটা অনেক দিন আগের গল্প, তোরা বলছিস তা ঠিক আছে গল্পটা তুমি বলি। কত বছর আগে গল্পটা? হ্যাঁ, 150-200 বছর আগে আচ্ছা আচ্ছা। গল্পটা শোন। তখন তো এখন তোমরা এইসব ভাত খেয়ে মানুষ, তখন আমার বাপেরা আমাদের 2-2.5 কিলো করে চুন কিনে দিত। শুন, হ্যাঁ, আমরা চুন খেয়ে মানুষ। এখনকার লোক তাড়াতাড়ি পটল তোলে না, 60-65 বছর বাঁচে মরে যায়। আর তুমি এই 2-2.5 বছর বেঁচে আছো? একদম, আমি চুন খেতাম, এখনো পর্যন্ত চুন খাই। তোরা হয়তো জানি না, রাত্রি দিনের বেলা তোকে সামনে হয়তো ভাত খায়, কিন্তু রাত্রি 15-20 টাকা করে টিউবলাইট খায়। আমার জ্বালা টিউবলাইট বন্ধ হয়ে গেছে, আমি বাল্ব পেয়েছি। এই গল্প তোরা পরে বলবো। এখন বেনারির চাকের লোক, ওই বেনারির চকে চালতাবে, ওই ফুল বাগিচা, ওদের যত জায়গা জমি সব আমাদের বেনের চাকের বাধা। আচ্ছা। ওরা এই এলাকায় প্রথম সকালবেলা আসে, একদিন আগে আসে, একদিন এসে লোক ঠিক করে যায় যে আমার এখানে জায়গায় চাষ হবে, তোমরা আমার লোক খেটে দেবে। লোক ঠিক করে যায়, 8টা 10টা 20টা 20টা লোক ঠিক করে যায়, যার যেমন জমি হিসাবে। একদিন এক শালা এসে বাইক চড়ে এসে আমার বলছে, দাদা আপনি কি লোকের কাজ করেন? হ্যাঁ, কাজ করি। তা বলছে আমার একটা কাজ করে দিতে হবে। কাজ করে দেবো। বলে বিয়ন কোথায়? বিয়নটা মেন জিনিস বাবা, বিয়নটা মেন জিনিস। ওই বিয়নটা বয়ে আনাটা এইটাই মেন কষ্ট। তা বলে বাবা আমার 14-15 বিঘে চাষ, একদিনই রুইয়ে নেবো, গোটা 30 লোক ধরেছি আর তোমার ধরছি 31টা হবে, তুমি আমাকে কাজ করে দেবো। আমি কাজ করে দেবো। তোমার তোলা কোথায় আমি জিজ্ঞেস করছি, বুঝলি? তা বলছে আমার তোলা করাবে গে। কোনো ব্যাপার না, মামুলি ব্যাপার, বয়ে আনা হবে। ভোরবেলা মানে আমাদের ওখানে যেতেই হবে, 5-6টার সময় ওখান থেকে তোলা ভেঙে এনে বেনের চাকে রুইবো, রুইয়ে আমরা যে যার মতো ঘরে আসবো, টাকা দেবে চলে আসবো। আর তুমি কটা লোক ধরেছো? বলে তোমার নেই 31টা। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি বলি সব লোক ওপারে পেটে দাও, যেখানে রোয়া হবে লোক ওখানে পাঠিয়ে দাও। বলে কেন? আর বিএনকে এনে যাবে? আমি একলা নিয়ে যাবো। তা বলে না, আমার বিশ্বাস হয় না। আর তুমি দাদা আমার চেনো না, আমি আগে বীর পুরুষ আর এখনো বীর পুরুষ আছি, তুমি আমার চেনো না। তখন বলছে, ও তুমি সেই সামনা করে নাসিরদা বীর পুরুষ? হ্যাঁ, তুমি চিনতে ভুল করেছো, দেখতে এরকম রোগা কিন্তু শরীর ভয়ঙ্কর মতো। বলে তা বলে আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 3টে লোক নাও। 3টে লোক ওরা সাথে নিল। বিয়ের মা হচ্ছে কোন বুঝির বেড়া রে। তা বলে এবারে 3-4 জন মিলে বিয়ে ভাঙা হচ্ছে। বিয়ন ভেঙে সব যত 14 বিঘে 15 বিঘে জমি যত বিয়ন ভেঙে এক জায়গা করে আমি বলছি সব একটা বোঝা হবে কি? তা বলে একটা বোঝা তো আমরা করতে পারবো না, একটা বোঝা আমরা করতে পারবো না। আর যে কোনো প্রকারে ভেদে বুঝে একটা বোঝা করে দে আমার, আমি একবারে নিয়ে চলে যাবো। কেন তোরা অত বারবার কষ্ট করবি? 14-15 বিঘে জমির যে বিয়নটা, একটা মোটর ভ্যানের বডি পড়েছিল ওখানটা, একটা না দুটো বডি পড়েছিল। ওই দুটো বডিতে তোকা মেরেছি, এই বডি ওই বডি তোকা মেরে বডিটা চড়া করে নি। সেই বডিটা মাথায় বসেছি, বসে আমি যত বিয়ান আছে সব তুলে দিয়েছে। আর কোরা বেগে ওই রাস্তাটা রাজাপুরিতে হয়ে মোটামুটি ওই বেনের চাকের বাধা আছে, সব খেজুর গাছ বট গাছ ভর্তি, হিন্দু লোক তো ওখানে। তুমি ওই বিয়েনগুলো যে মাথায় তুললে, হ্যাঁ, বেঁধেছে কি করে? তোমার সেই লেজ দেয় নাকি? না, ও বাঁধি হয় না, ও এমনি বসো লোক বসো, বাঁধি হয় না। ওপরে লোক বসে আর 3টে? ওপরে 3টে লোক বসে নিয়েছি, ওরা 3জনা সেই জন্য ওরা 3জনা বসে নিয়েছি। আর 3টে দা দিস, আর যেখানে যত ডাল পড়বে সব তোরা কেটে কেটে যাবে। ওখান থেকে করাবে কোন আসছি 26টা খেজুর গাছ পড়ে, আর সব ডাল কাট। আর ডাল কেটে কেউ ফেলবি না, আমার জ্বালানোর খুব অভাব। ডালগুলো সব বুঝি রাখবি, সব ওই মাথা রাখবি। ডালগুলো গুছিয়ে ভর্তি করে, ডাল আমার লাগবে, আমি ঘর নিয়ে যাবো বলে ওই ডাল গুছিয়ে মাথায় রেখেছে। নিয়ে গিয়ে এবার কোনো রকমের রাজাপুরি গিয়ে একদম সে লাস্টে গিয়েছে পোলের ধারে, মানে কুমির বাড়ির কোলে। ওখানে একটা বড় বট গাছ আর বিশাল বড় ডাল। প্রথম গিয়ে মারা গোঁতা মেরেছি কোপালে, বুঝলি? কোপালে লেগে ডাল মারা ফেটে গেছে। আমি বুঝতে পারিনি, হালকা লেগেছে তো, বীরপুরের লোক মারা ওসব মালুম করি আমরা। প্রথম হালকা লেগেছে, লেগে ডাল মারা ফেটে চলে গেছে। আর ফেটে চলে গেছে, ওই অবস্থা ওখানে চলে গেছে। পার হয়ে বেনের চাকের বাজায় গিয়ে নিয়ে ওগা লেবে দে, আমি তোরা আমি আসি। 30টা লোক রুইছে এক বেলা ধরে, কথা জানিস?
দু বিঘা জায়গা রুইয়েছে, 30টা লোক 2 বিঘা জায়গা রুইয়েছে। বাঁড়ার বাল উইছে বুদ্ধিমানি বেটাকে কাকা 500 টাকা করে, কাকা চুলকুনি উঠে 500 টাকা করে রুই দিচ্ছি। হাতে কটা আঙুল 10টা, প্রত্যেকের আঙুলি ফাঁকে দুজন গুইলে দিচ্ছি, বুঝেছি। খালি একবারে গুঁতে আসি, এরম করে গুঁতে আসি, এরম করে গেঁথে 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 এসে রুইয়েতে চলে আসি। মানে আমি 1 ঘন্টায় 1 বিঘে করে রুই, 1 ঘন্টায় 1 বিঘে করে রুই, 1 ঘন্টা। আর বুদির বেটারা 30টা লোক 2 বিঘা জায়গা রুইতে পারে না, খানকি ছেলেকে 5 টাকা করে রুই দিচ্ছে। এরম করে রুইয়ে রুইয়ে পুরো জায়গাটা আমি একলা মেকআপ করেছি। ওই যে মেন মালিক, সে এবার চিন্তা করছে যে সত্যি পালোয়ান তো কাজ পালোয়ানের মতো করে দিয়েছে, কারণ আমার কথা কাজে এক রেখেছি। টাকা পয়সা কি দেবে সেই চিন্তা। হ্যাঁ, ও ওই চিন্তা ভুগতেছে যে 30টা লোকের তো 500 টাকা করে দিতেই হবে, আর আমি 31টা লোক। এবার চিন্তা করছে এই দাদা একলা সব কাজ করেছে, এর কি পয়সা দেবো। ও একটা হাট কমজোরি লোক মারা, ওই চিন্তা করতে কিন্তু মারা হার্ট অ্যাটাক করে। লাস্ট ওর বাড়ির লোক আমার 5-6 হাজার টাকা আমাকে বকশিস দিয়েছিল, যে দাদা তুমি ভালো কাজ করেছো, আর তোমার মতো লোক ধরে আমরা ধন্য হয়ে গেছি। এর পরের স্কিপই ধান কাটার গল্প নিয়ে আসবো।